আপনি কি জানেন কিছু মানুষ এমন কাজ করেন যা তাদের জীবনকে ফেরেশতাদের রহমত থেকে দূরে সরিয়ে দেয়। এটা কেবল তাদের জন্য নয়, আমাদের সবার জন্য চিন্তার বিষয়। আজকের ভিডিওতে আমরা জানবো সেই 7 রকমের মানুষ সম্পর্কে যাদের উপর ফেরেশতারা রহমত বর্ষণ করেন না। এই গুরুত্বপূর্ণ আলোচনা মিস করবেন না, পুরো ভিডিও দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। নাম্বার 1, নাপাক অবস্থায় থাকা। ইসলামের পবিত্রতার গুরুত্ব অপরিসীম। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের এবং পবিত্রতা অবলম্বনকারীদের পছন্দ করেন। যদি কেউ নাপাক অবস্থায় থাকে, যেমন গোসল ফরজ হওয়ার পরেও তা আদায় না করে বা কাপড় নাপাক রাখে, তাহলে ফেরেশতারা তার কাছ থেকে দূরে থাকেন। তাই আমাদের সব সময় পবিত্রতা বজায় রাখতে হবে। নাম্বার 2, গীবত বা পরনিন্দা করা। গীবত হলো এমন এক পাপ যা আমাদের সমাজে খুব সাধারণ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খেতে চাও? যে ব্যক্তি গীবত করে তার উপর ফেরেশতারা রহমত বর্ষণ করেন না, বরং এই ধরনের কাজ দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতেই আমাদের ক্ষতির কারণ হয়। নাম্বার 3, অভিশাপ দেওয়া বা অন্যকে কষ্ট দেওয়া। একজন মুমিনের ভাষা ও আচরণ হওয়া উচিত কোমল। যারা অকারণে অন্যকে অভিশাপ দেয় বা তাদের প্রতি নিষ্ঠুর হয়, তারা ফেরেশতাদের রহমত হারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্যরা নিরাপদ থাকে। নাম্বার 4, নেশাগ্রস্ত থাকা। মদ, গাঁজা বা যে কোনো নেশাদ্রব্য মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এটি এমন একটি কাজ যা আল্লাহ ও তার ফেরেশতাদের নিষ্ঠুর ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ সব পাপের মূল। নাম্বার 5, জিন ও শয়তানের পূজা করা। যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মনে করে বা তাদের সাহায্য কামনা করে, তারা শিরকের গুনাহে লিপ্ত হয়। শিরক এমন একটি পাপ যা আল্লাহ ক্ষমা করেন না। যদি কেউ তওবা না করে, শিরককারীদের উপর ফেরেশতারাও কখনো রহমত বর্ষণ করে না। নাম্বার 6, অন্যায়ভাবে রিজিক উপার্জন। যে ব্যক্তি চুরি, সুদ বা প্রতারণার মাধ্যমে সম্পদ উপার্জন করে, তার আয় হারাম এবং এটি আল্লাহর নাফরমানির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম উপার্জনের কারণে দোয়া কবুল হয় না। তাই সৎ পথে রিজিক উপার্জন করা আমাদের অবশ্যই কর্তব্য। নাম্বার 7, বেপর্দা থাকা। ইসলামে পর্দা করা নারী ও পুরুষ উভয়ের জন্যই বাধ্যতামূলক। যারা এই বিধান অমান্য করে, তারা ফেরেশতাদের রহমত থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পর্দা মুমিনের পরিচয়। আমাদের নিজেদের ও পরিবারের সবার জন্য এই বিষয়টি নিশ্চিত করতে হবে। অনেক সময় ছোট ছোট অন্যায় কর্মকেও আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই ছোট কাজগুলোই একদিন আমাদের আখিরাতের বড় ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের উচিত নিয়মিত আত্মসমালোচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। প্রিয় দর্শক, আমরা কি আমাদের কাজকর্ম যাচাই করে দেখি? যদি না দেখে থাকি, তবে আজ থেকে শুরু করি। আল্লাহর কাছে তওবা করি এবং ফেরেশতাদের রহমত পেতে সঠিক পথে চলার অঙ্গীকার করি। আপনার মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যেন আরো মানুষ উপকৃত হয়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।